নমস্কার, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আপনাদের অর্থনৈতিক পরিকল্পনা বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্বন্ধে আমি কিছু বলেছিলাম। প্রথমত, ক্যাটাগরিক্যালি আমাদের উপার্জনকে আমি 3 ভাগে ভাগ করতে বলেছিলাম। একটা সংসার খরচ, একটা এমার্জেন্সি ফান্ড, আর একটা আমাদের সেভিংস। আজকের বিষয়, যদি আমার পুরনো ভিডিও দেখে না থাকেন তো নিচের লিঙ্কে যান, আমার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তাহলে বুঝতে সুবিধা হবে, ক্রমান্বয়ে বুঝতে সুবিধা হবে। তো আমাদের সেভিংস যে কথাটা বলেছিলাম, এমার্জেন্সি ফান্ডের বাইরে যে টাকাটা থাকবে আমাদের, যেটা অ্যাকাউন্টে থাকবে, সেখান থেকে আমরা সেই টাকাটা তো আমাদের ব্যাংকের ইন্টারেস্টে কাজ করছে, তো সেই টাকাটাকে যদি আমরা ইনভেস্ট করতে পারি, সবটাই নয়, তার কিছু একটা অংশ, এমন একটা, এটা মাথায় রাখবেন যে এমন একটা অংশই আমার সেভিংসের, এমন একটা অংশই আমি ইনভেস্ট করব যাতে আমার খুব বেশি টেনশন বা রাত্রে ঘুম না হওয়া বা এই প্যালপিটেশনস এগুলো না হয়, সামান্য একটা অংশ। তাহলে আমাদের সংসার খরচ হলো, এমার্জেন্সি ফান্ড হলো, সেভিংস হলো। সেভিংসের একটা অংশ আমাদের আসবে ইনভেস্টমেন্টে। আমার পরবর্তী ভিডিওগুলি এই ইনভেস্টমেন্ট নিয়েই হবে। তো আমি যেমন বলেছিলাম, অ্যাজ আই প্রমিসড বিফোর, আজকের বিষয়বস্তু হবে এসআইপি বা মিউচুয়াল ফান্ড। আমি আগেই বলেছিলাম মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, কতটা সহি হ্যায় বা কতটা সহি নেই হ্যায়, সেটাই আজকের মূল বিষয়বস্তু। তো দেখুন, আমাদের এমার্জেন্সি ফান্ডটা যাতে ইনফ্লেশনকে বিট করতে পারে, সেই জন্য আমি ডেপ্ট ফান্ড বা আপনার ওই ফিক্সড ডিপোজিটের কথা বলেছিলাম। আজকে আমি কেন বলেছিলাম, আবার বলি, যে যাতে আমাদের ইনফ্লেশনকে বিট করতে, আমাদের মুদ্রাস্ফীতিকে বিট করতে পারে। কিন্তু আমরা যেটা ইনভেস্ট করব সেটা কিন্তু মুদ্রাস্ফীতিকে বিট করলে হবে না। আমাদের যে গ্রোথ, আমাদের দেশের অর্থনীতির যে গ্রোথ, আমরা সেটাকে বিট করতে চাইব। সেটাকে আমরা সংক্ষেপে জিডিপি বলি, আমাদের দেশের জিডিপি, যেটা রিজার্ভ ব্যাংক এবার পূর্বাভাস দিয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী আমাদের দেশের এবার জিডিপি হবে 6.5 বা তার উপরে। দেখুন, অনেকগুলো সেক্টর নিয়ে গড় করে জিডিপিটা আমাদের নির্ণয় করা হয়। তো বিভিন্ন সেক্টরের মধ্যে কিছু সেক্টর আছে যাদের গ্রোথ কিন্তু, অর্থনৈতিক গ্রোথ কিন্তু 12% বা তার বেশি। বিভিন্ন কোম্পানিগুলি আমাদের দেশের অর্থনীতিকে প্রভাবিত করে, অর্থনীতিকে চালায়। বিভিন্ন স্টক, এখানে স্টক মার্কেট অবশ্যভাবেই আসবেই। তো আমরা চাইবো যে আমাদের যে হাইয়েস্ট গ্রোথ 12%, সেটাকে আমরা বিট করব। এর 12% গ্রোথটা কেন বলছি, আমি জিডিপিতে 6.5% গড়, আমি 12% হাইয়েস্ট গ্রোথ, একটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ বলছি। সেখানে বিভিন্ন কোম্পানির গ্রোথ, আমাদের উৎপাদন, বিক্রি, অনেক কিছু সেক্টর আছে, সেগুলি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমাদের হাইয়েস্ট গ্রোথ যদি 12% ধরি কোনো সেক্টর, যেমন 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 ধরুন আমাদের কোম্পানিগুলি লিস্টেড আছে আমাদের দুটি সেক্টরে। একটি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি, একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসসি, একটা মুম্বাই, একটা দিল্লি। তো আমাদের দেশে প্রায় 5-6 হাজার কোম্পানি আছে যেগুলো এই দুটো এক্সচেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ। এই এক্সচেঞ্জগুলির মধ্যেই তারা এনলিস্টেড। তো তাদের তাদের প্রত্যেকটা যে ইন্ডেক্স আছে, যেমন বিএসসির একটা ইন্ডেক্স আছে। বিএসসির ইন্ডেক্স মানে কি, যে আমাদের ওই আমাদের বিএসসিতে যে টপ 30টা কোম্পানি আছে তাদের একটা ইন্ডেক্স হয়, তাদের গ্রোথ কী, তাদের একটা ইন্ডেক্স হয়, তাকে বলি আমরা সেন্সেক্স। আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যে 50টা কোম্পানি আছে, যাকে আমরা নিফটি 50, তাদের যে বাৎসরিক গড় গ্রোথ মোটামুটি 12%-এর আশেপাশে। তো আমরা চাইবো এইটাকে বিট করতে গেলে, এটাকে বিট করতে গেলে কী করতে হবে, আমাদের কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টে অনেকগুলো সেক্টর আমি এসআইপি বলার সময় বলছি আপনাদের। তো কী করে বিট করা যায়, আপনি ডিরেক্ট
ওই কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারেন। সেটা আমার পরবর্তী ভিডিওর বিষয়বস্তু হবে। কিন্তু আপনার সময় নেই বা আপনি অত বোঝেন না, তো আপনি নিজে ওগুলোকে ইনভেস্ট করতে পারবেন না। তখন একটা কোম্পানির সঙ্গে বা সেই কোম্পানির নিযুক্ত কোনো ব্যক্তির সঙ্গে আপনি মিউচুয়াল করবেন। মানে আপনার হয়ে ওই টাকাটা সে কোনো একটা ক্ষেত্রে ইনভেস্ট করবে। তো মিউচুয়াল হবেন, তো আপনার যে ফান্ডটা এটা মিউচুয়ালি কোথাও ইনভেস্টেড হবে। তো সেই জন্য এটার নাম মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটা আপনি অনেকভাবে করতে পারেন। আপনি এককালীন একটা টাকা দিয়ে ইনভেস্ট করতে পারেন, বা ধীরে ধীরে মাসে মাসে একটা টাকা দিয়ে ইনভেস্ট করতে পারেন। সিস্টেম্যাটিকভাবে করতে পারেন, যে মাসে মাসে এত তারিখে দেবো, এভাবে দেবো, বা এককালীন দেবো। তো তার জন্যই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, আসলে এটা একটা মিউচুয়াল ফান্ড। আপনি মিউচুয়ালি একটা লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে সেগুলোকে ইনভেস্ট করছেন। এর জন্য কিন্তু সে আপনার কাছ থেকে একটা চার্জ নেবে। একে বলা হয় এক্সপেন্স রেশিও। সেটা 0.5 থেকে 2% পর্যন্ত হতে পারে এক্সপেন্স রেশিওটা। তো এই মিউচুয়াল ফান্ডগুলি কীভাবে কাজ করে? এই মিউচুয়াল ফান্ডগুলির পরিচালনা করার জন্য কিছু কোম্পানি আছে, যাদেরকে আমরা বলি এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এরকম প্রচুর কোম্পানি আমাদের এনএসসি বা বিএসসিতে এনলিস্টেড। এইচডিএফসি, এমসি, বর্তমানে বহু চর্চিত নমুরা, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এসবিআই, দেখো অনেকগুলো কোম্পানি আছে। তো সেগুলো করে। তো এই এসআইপির, ভালো করে শুনবেন, এই এসআইপি কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভে আপনি চাইবেন আমার ফান্ড অবশ্যই, হ্যাঁ আপনাকে বলে রাখি এই জিনিসটা একটা টেকনিক্যাল টার্ম, যে আমাদের গ্রোথ কী বললাম, হাইয়েস্ট গ্রোথ বললাম 12%। 12%টা আমাদের বেঞ্চমার্ক ধরা হয়, যে আমাদের কোম্পানিগুলির হাইয়েস্ট বা নিফটি বা সেন্সেক্স 12% করে গ্রো করছে বছরে। তাহলে এই যে বেঞ্চমার্ক, এই বেঞ্চমার্ককে আমরা বিট করব। তো বিট করতে গেলে আপনাকে অ্যাক্টিভ এসআইপিতে ইনভেস্ট করতে হবে, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনার চার্জও বেশি লাগবে। 0.5 থেকে 2% পর্যন্ত আপনি যেটা ইনভেস্ট করবেন, আপনি যেটা লাভ হবে সেখান থেকেও কেটে নেবে, এবং সেইটা থেকেই ওই মিউচুয়াল ফান্ডের যিনি অপারেট করবেন তার বেতন এসব হবে। তো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডেও আবার রিস্ক অ্যাপেটাইট, আপনি কতটা রিস্ক নিতে পারবেন সেই অনুযায়ী এই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডগুলোকে ভাগ করা আছে। যেমন ধরুন বলি ভাগগুলি, যেমন একটা হচ্ছে ইকুইটি, একটি হচ্ছে ডেপ্ট। ডেপ্ট সম্বন্ধে কালকে আপনাদেরকে বলেছি, আগের ভিডিওতে বলেছি, আগের ভিডিওতে বলেছি। আর একটা হচ্ছে হাইব্রিড। ইকুইটি কি? ইকুইটি মানে ইকুইটি বোঝাতে গেলে আপনাকে স্টক সম্বন্ধে বোঝাতে হবে। মানে স্টক ওই কোম্পানিটা, স্টক বা কোনো কোম্পানি মানুষের কাছ থেকে কতটা টাকা নিয়ে সেটা ব্যবসা চালায়, সেটাকে ইকুইটি বলে। আমি এই নিয়ে বিস্তারিত পরে বলবো ইকুইটি। আর ডেপ্ট তো কাকে জানেন, ডেপ্ট মানে আপনি কোনো রিস্ক নেবেন না। ওই ডেপ্টে দেখুন, ডেপ্টে অনেকগুলো ব্যাপার আছে। আমি বলেছিলাম ডেপ্টে 6% থেকে 8% না। আমি ডেপ্ট কী বলেছিলাম? ডেপ্ট মানে এক ধরনের লোন, যে সরকার আপনার কাছ থেকে নেয়, আপনার কাছ থেকে লোন নেয়, তারপর আপনাকে একটা সুদ দেয়। শুধু সরকার নেয় না, সরকার নেয়, বড় বড় কর্পোরেটরাও নেয়। যেমন বাজাজ ফাইন্যান্স নিতে পারে, শ্রীরাম ফাইন্যান্স নিতে পারে, রিলায়েন্স নিতে পারে। এরাও কিন্তু সরকারের পাশাপাশি এরাও কিন্তু মার্কেট থেকে টাকা তোলে, এবং এদের যে ইন্টারেস্ট পেইং আছে, ইন্টারেস্ট যারা পে করে, ইন্টারেস্ট পেইং রেটটা যেটা আছে সেটা কিন্তু সরকারি বন্ডের থেকে বেশি। সেটা আপনার 6% থেকে 14, 15, 16% পর্যন্ত তারা ইন্টারেস্ট দেয়। ছোটো কোম্পানি যদি হয় সে বেশি, তার বন্ডের ডেপ্টে বেশি ইন্টারেস্ট দেবে, সেগুলো তাদের রিস্কও বাড়বে। তো ডেপ্ট ফান্ড। আর একটা হচ্ছে হাইব্রিড ফান্ড। আপনি ভাববেন যে ইকুইটিতে রিস্ক বেশি, বেঞ্চমার্কে বিট করতে গিয়ে রিস্ক বেশি নিচ্ছি, তাহলে ইকুইটিতে কিছু রাখবো, আবার ডেপ্টে কিছু রাখবো। তো এটা হচ্ছে হাইব্রিড ফান্ড। তাহলে
আমি কি বললাম, অ্যাক্টিভ অ্যাক্টিভ এসআইপিতে 3 রকম: ইকুইটি, ডেপ্ট আর হাইব্রিড। হাইব্রিড মানে ইকুইটির পেজটাও নেব, আবার ডেপ্টের স্থিরতাটাও নেব, মানে একটা গড় আসুক, তাতে যদি আমার ইন্ডেক্সকে বিট করতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। তাহলে ইকুইটিতে আপনার রিস্ক বেশি, প্রফিটও বেশি। ডেপ্টে আপনার রিস্ক অপেক্ষাকৃত কম, প্রফিটটাও অপেক্ষাকৃত কম। হাইব্রিডে রিস্কটা একটু বেশি, প্রফিটটাও ডেপ্টের থেকে একটু বেশি। এবারে হাই রিস্কে যায়, কারণ আমরা তো ইন্ডেক্স বেঞ্চমার্ককে বিট করবো বলে করেছি, তাহলে আমি অ্যাক্টিভ ইনভেস্টিংয়ে আমি ইকুইটিতে যাই। ইকুইটিতে দেখুন আবার 3 রকম আছে, অনেক রকম আছে, আমি যেগুলো আপনার প্রয়োজন আমাদের প্রয়োজন সেগুলো বলছি। একটা হচ্ছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ কোম্পানিগুলি যেগুলির মার্কেট ক্যাপিটাল, অর্থনৈতিক ক্ষমতা 20,000 কোটি বা তার থেকে বেশি, যাদের মার্কেট ক্যাপিটাল 20,000-এর কম কিন্তু এই 5-6 হাজার কোটির বেশি, সেগুলোকে আমরা মিড ক্যাপ বলি। আর যাদের 5,000 কোটি বা তার নিচে, এগুলোকে সাধারণত স্মল ক্যাপ বলি, যদিও এগুলো সবসময় পরিবর্তিত হয়। লার্জ ক্যাপ কোম্পানির গ্রোথ কিন্তু কম হয়, রেট অফ রিটার্ন 10%, 12%। লার্জ ক্যাপ এসআইপিতে আপনি যদি লার্জ ক্যাপে এসআইপি করেন তো 10%, 12%, আপনি 13%, 14% পর্যন্ত হতে পারে। মিড ক্যাপে একটু বেশি পাবেন, অবশ্যই পাবেন, রিস্কটাও বেশি, তাহলে 14%, 15%, 16%। আর স্মল ক্যাপে করেন তাহলে কিন্তু 20%, 22%, 24%, 28%, 30% পেতে পারে। রিস্ক প্রচুর, প্রচুর রিস্ক। আবার যদি কমে যায় তাহলে আপনার 40% কমে যেতেও পারে। রিস্ক বেশি, লাভ বেশি। মিড ক্যাপে রিস্ক কম, লাভটা স্মল ক্যাপের থেকে কম। স্মল ক্যাপের রিস্ক অনেকটাই কম, আবার প্রফিটটাও অন্যদের তুলনায় কম। এবার যখন একটা ম্যানেজার, একটা ফান্ড ম্যানেজার ইনভেস্ট করবে, তাকে সেবির তরফ থেকে, দেখুন এসআইপি কিন্তু সরাসরি সেবির আন্ডারে, রিজার্ভ ব্যাংকের আন্ডারে, সুতরাং এখানে রিস্ক, আপনার টাকা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। তো কী করবো আমরা একটা এসআইপির যখন করব তখন দেখব যে লার্জ ক্যাপের ক্ষেত্রে সেবি ওদেরকে নিয়ম বেঁধে দেয়, যে লার্জ ক্যাপ ফান্ড ম্যানেজারকে নিয়ম বেঁধে দেবে যে তোমার মোট তুমি যে মোট টাকা ডিল করছো, অ্যাসেটটা ম্যানেজ করছো, যে টাকাটা ম্যানেজ করছো, তার 80% বা 85% তোমাকে লার্জ ক্যাপে রাখতে হবে। মিড ক্যাপের ক্ষেত্রেও তাই, স্মল ক্যাপের ক্ষেত্রেও তাই। বাকি যে 20% বা 15% বা 30% থাকবে, সেটা তুমি যে কোনো ডেপ্টে তোমাকে তুমি রাখতেই পারো। এটা কিন্তু সেই তরফ থেকে হাত বেঁধে দেওয়া আছে। বাকি 30%, 20% খুলে দেওয়া আছে, কারণ যাতে একদম ধরাম করে সেটা পারফরমেন্স কমে না যায়, তারা অন্য কিছুতে ইনভেস্ট করে যাতে তারা রাখতে পারে। এবার আপনি লার্জ, স্মল বা মিড রাখতে চাইছেন না, তাহলে আপনার জন্য আরেকটা সুযোগ আছে, সেটা ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ। এখানে কিন্তু ফান্ড ম্যানেজারকে সুবিধা দেওয়া হয় যে আপনি মিনিমাম একটা ইনভেস্টমেন্ট লার্জ, স্মল বা মিড ক্যাপে রাখার পর ম্যাক্সিমাম অ্যামাউন্টটা আপনি কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারেন, বা যখন যে কোনো ক্যাপে আপনি আপনার মনে হচ্ছে আজ লার্জ ক্যাপ চলবে, আপনি লার্জ ক্যাপে রাখতে পারেন, মিড ক্যাপ। ওখানে কিন্তু ফান্ড ম্যানেজারের হাতটা খোলা থাকে, লার্জ, মিড বা স্মল ক্যাপের মতো হাত বেঁধে রাখা হয় না, তার ফলে সে বিভিন্ন ক্যাপে সুইচ করতে পারে। সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। এই আপনার রিস্ক অ্যাপেটাইট, আপনি কতটা রিস্ক নিতে চান সেই অনুযায়ী আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। তো এরপরে আমি যদি যাই ডেপ্ট ফান্ড সম্বন্ধে আপনি জানেন, আপনাকে আগে বলেছি ডেপ্ট ফান্ড সম্বন্ধে যে বিভিন্ন সরকারি সিকিউরিটিজ, বন্ডস বা বিভিন্ন কোম্পানি বা কর্পোরেটের সিকিউরিটিজ, বন্ডে ইনভেস্ট করবে আপনার ফান্ড ম্যানেজার। সেখানে রিটার্ন সে চেষ্টা করবে বেঞ্চমার্কে বিট করার। আর হাইব্রিড ফান্ড, আপনি কিছুটা টাকা
ইকুইটিতে রাখবেন, কিছু টাকা ডেপ্টেও রাখবেন, মিলেমিশে রাখবেন। মোটামুটি আমার খুব বেশি বিট করার দরকার নেই, মোটামুটি বিট করলেও হবে। তো এটা আপনার হাইব্রিড ফান্ড। তো এরপরে আছে আপনার প্যাসিভ ফান্ড, প্যাসিভ মিউচুয়াল ফান্ড। প্যাসিভ মিউচুয়াল ফান্ড কি? অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বোঝালাম, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আমি প্যাসিভ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বোঝাবো, আর সেখান থেকে কি করলে আমাদের ইনভেস্টমেন্টটা আরও বেটার হতে পারে সে সম্বন্ধে বোঝাবো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।